أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون صدق الله المولانا العظيم বন্ধুরা আমার, ভাইরা আমার, সূরাতুল ইমরানের সর্বশেষ আয়াত 200 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আয়াতকে সামনে রেখেই কিছু মুহূর্ত কাটাবো। আল্লাহ পাক সকলের হেদায়েতের জন্য আলোচনাকে কবুল করুন, সকলেই বলুন আমিন। সময় উপযোগী এক আলোচনা নিয়ে হাজির হয়েছি। আলোচনার বিষয় হলো ধৈর্য। আলোচনার বিষয় কি? ধৈর্য। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ পাকের যত চাওয়া, যত পাওয়া, যত দাবি, যত আশা, যত আকাঙ্ক্ষা সব হলো ঈমানদারের কাছে। কার কাছে? আল্লাহ পাকের যত দাবি সব ঈমানদারের কাছে। রক্ত লাগবে চেয়েছে কার কাছে? দিনের জন্য অর্থের প্রয়োজন চেয়েছেন কার কাছে? জীবনের প্রয়োজন চেয়েছেন কার কাছে? এই জন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে টার্গেট করে বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ কাদেরকে টার্গেট করছেন? ঈমানদারদেরকে। আমরা কারা? কথা কোন, আমরা কারা? ঈমানদারের মতো হলো না, আরো জোরে বলুন আমরা কারা? তারপরেও আমরা ঈমানদার, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, সহিষ্ঠ হও, সুপ্রতিষ্ঠিত হও, এক আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। আশা করা যায় তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। মূল কথা হলো ধৈর্য। মূল কথা কি? আরো জোরে বলুন, মূল কথা কি? আপনারা কি আমার কথা বুঝেন না? মূল কথা হলো, যার ধৈর্য নাই তার ঈমান নাই, যার ধৈর্য নাই তার সফলতা নাই, যার ধৈর্য আছে তার হারানোর কিচ্ছু নাই, যার ধৈর্য আছে তার সফলতা আছে, যার ধৈর্য আছে তার বিজয় আছে, যার ধৈর্য আছে তার দুঃখের নিশি পাড়ি দেওয়ার পরে মাথায় রাজ মুকুট পরার সম্ভাবনা আছে, যার ধৈর্য আছে তার কোনোদিন পরাজয় নেই, যার ধৈর্য আছে তাকে কেউ হারাতে পারে না। ধৈর্যবানটা কখনো হেরে যায় না। ধৈর্যবানটা আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। ধৈর্যবানটা লড়ে যায়, মরে যায় কার জন্য? ট্রেনিং দিচ্ছেন কে? ও আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, তোমার নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে ভয় দেখাও, সতর্ক করো। তোমার নিকটতম আত্মীয় যারা আছে তাদের ভয় দেখাও, সতর্ক করো। ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফাতি যিল কুলুব লাদাল হানাযিরি কাযিমিন মালিজ যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিউ ইউতা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী, মানুষগুলোকে তুমি সতর্ক করে দাও
যেই দিন কলিজা কণ্ঠগত হয়ে যাবে, যারা নিজেদের উপর জুলুম করেছে এই মানুষগুলোর সেই দিন কোনো সুপারিশকারী থাকবে না, ঠিক কিনা? এমন কেউ থাকবে না আমার আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার আল্লাহ পাক রব্বুল আমিন তার সুপারিশখানা কবুল করে নেবেন। এই মানুষগুলোর সেই দিন কোনো বন্ধু থাকবে না, ঠিক কিনা? আল্লাহর বিধান অনুযায়ী যেই মাত্র আল্লাহর রাসূল আল্লাহর বিধান পালন করার জন্য সামনের দিকে অগ্রসর হলেন, পথে পথে বাধা ছিল কি ছিল না? এই কথা কন্যাকে, পথে পথে বাধা ছিল কি ছিল না? আল্লাহ পাক নবীর প্রতি প্রথম যে পূর্ণাঙ্গ সূরা নাজিল করলেন, সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী, মানুষগুলোকে তুমি সতর্ক করে দাও, আল্লাহ ছাড়া বড় কেউ হতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়ে নবীকে বললেন, ও নবী, তোমাকে কম্বল ঢেকে থাকার জন্য পাঠাই নাই, দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। মানুষের মাঝে তুমি এলান করে দাও, আল্লাহ ছাড়া বড় কেউ হতে পারে না, আল্লাহর আইন ছাড়া কারো আইন বড় হতে পারে না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান বড় হতে পারে না, আল্লাহর শক্তি ছাড়া কারো শক্তি বড় হতে পারে না, আল্লাহর ক্ষমতা ছাড়া কারো ক্ষমতা বড় হতে পারে। যেরকম পারে, যেরকম পারে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর বিধান অনুযায়ী যেই মাত্র আল্লাহর রাসূল এই দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আল্লাহ পাক বললেন, নবী, ওয়ালি রব্বিকা ফাসবির, যখন তুমি দায়িত্ব পালন করতে যাবে তখন কিন্তু তোমার ধৈর্য লাগবে, ঠিক কিনা? কারণ এটা ধৈর্যের পথ, এটা কঠিন পথ, এটা নবীদের পথ, এটা জ্বালার পথ, এটা জুলুমের পথ, এটা নির্যাতনের পথ, এটা কষ্টের পথ। এই পথ পাড়ি দিতে হয়, মুখের গালি শুনতে হয়, কারাগারে থাকতে হয়, নির্যাতন সইতে হয়, করাতের আঘাতে চিরতে হয়, জীবন আগুনে পুড়তে হয়, তরবারি দিয়ে আঘাত খেতে হয়, অত্যাচার শেষে প্রাণ চলে যায়, তবু এই পথ ছেড়ে দেওয়া যায় না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরা মনে হয় ঈদের দিন ইকু দিয়া সিন্নিরেন দেখাইতো মাইকের সাউন্ড দিয়া। কি ইকু দিয়া কি ঈদের দিন সিন্নিরেন দেখাবেন? তাহলে একটু ইকু দেন না, গলা শেষ ভেঙে চলে খান খান। ঈদের দিন সিন্নিরেন দেখাইয়েন না, একটু দেন ইকু, দেন দেন। অনেক সুন্দর মাইক, এই মাইকটা অত্যন্ত সুন্দর, কথা বলে খুব ভালো লাগতেছে, কিন্তু আরেকটু ইকু দিলে আরো ভালো লাগবে, কথাগুলো টানতেছে না আমার। বন্ধুরা আমার, খেয়াল করুন, আল্লাহ পাক নবীর প্রতি যে আয়াত নাযিল করে দিলেন, ও নবী, এই দায়িত্ব যখন তুমি পালন করতে যাবে তখন কিন্তু তোমার ধৈর্য লাগবে, ধৈর্য নিয়ে তোমাকে সামনের দিকে অগ্রসর হতে হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, খেয়াল করুন, আল্লাহর বিধান অনুযায়ী এই আয়াত বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাসূল যখন তার আপনজনদেরকে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথেই সর্বপ্রথম যিনি বিরোধিতা করলেন, নবীজির আপন চাচা, আপন বিয়াই আবু লাহাব, ঠিক কিনা? নবীজির আপন চাচা, আপন বিয়াই আবু লাহাব নবীর উপর আঘাত করলেন, একটা পাথর নিক্ষেপ করলেন, আর বললেন, নবীজির উপর ঢেল মারলেন, আর বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আমিনের গোলাম, দিনের দায়ী, ইমামুল মুত্তাকিন, খাতামান নবীন, রাসূল রাব্বিল আলামিন নবী যখন এই দাওয়াত দেওয়া শুরু করে দিলেন,
পথে পথে তার আপনজনেরা তার গায়ে আঘাত দেওয়া শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আমিন নবীকে আগে জানিয়ে দিয়েছেন, ও নবী, যতই বিপদ আসুক না কেন, ওয়ালি রাব্বিকা ফাসবির, আপনি আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করুন। সুবহানাল্লাহ। নবীজি আমার ধৈর্য ধারণ করলেন, কিন্তু আমার আল্লাহ ধৈর্য ধারণ করলেন না। নবীজির দুঃখে দুঃখিত হয়ে গেলেন, নবীজির ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। সপ্তম আসমান থেকে আল্লাহ জানিয়ে দিলেন, নবী তুমি মনমরা হয়ো না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে গেছে, কার কথা? আর জোরে বলুন কার কথা? ধ্বংস হয়ে গেছে আবু লাহাব, ধ্বংস হয়ে গেছে তার স্ত্রী, দুটো হাত ধ্বংস হয়ে গেছে। এক হাত দিয়ে পাথর মেরেছে, আর এক হাত দিয়ে সাপড় দিয়েছে। আমার আল্লাহ বাতিলের দুটি হাত ধ্বংস করে দিলেন, ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সে আবু লাহাবের মৃত্যুটা কেমনে হয়েছে আপনারা জানেন? আবু লাহাব যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আমার আল্লাহ পাক এমন কঠিন রোগ তাকে দিয়েছেন, যে রোগের ঔষধ আমার আল্লাহ দুনিয়ায় দেয় নাই, ঠিক কি না? কথা কি বুঝতেছেন আপনারা? কোরআনের বাইরে কোনো কথা হচ্ছে? বন্ধুরা আমার, খেয়াল করুন, সে আবু লাহাব যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন কঠিন রোগ আমার আল্লাহ রাব্বুল আমিন সে আবু লাহাবকে দিয়ে দিলেন, যেই রোগের কোনো ঔষধ আমার আল্লাহ দুনিয়ায় দেয় নাই। প্লেগ হয়েছে, প্লেগ। এমন কঠিন রোগ, প্লেগ হয়েছে, প্লেগ। সন্তানগুলোকে কাছে ডাকে, কাছে আসে না। বিবির কাছে পানি চাই, স্ত্রীর কাছে পানি দেয় না। সন্তানগুলোর কাছে ডাকে, কাছে আসে না। পানি না পেয়ে মরুর বুকে নিদারুণ যন্ত্রণায় ছটফট করে করে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় নিল, ঠিক কি না? এটা তো ঘটঘট করে গে, এটা কই দিছে? ঠক ঠক ঘট ঘট করতেছে। এই মন যতই নড়তাছে, এটা ততই ঠক ঠক করতেছে। আলোচনা করতে একটু মজা পাইতেছি না। হ্যাঁ হ্যাঁ দোস্ত, একটু পিছাই দাও। মাইকটা কিন্তু অনেক সুন্দর, ফাটাফাটি মাইক। আল্লাহ পাক মাইকের ব্যবসার ভিতরে বরকত দান করুন, সকলে বলুন আমিন। এই দুলা ভাই, এটা যে আইগেই গেল, একটু আর একটু দিন সামনে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি করে একটা ঠেলা মারি। দুলা ভাই না গেলে সাউন্ড দিব মাইকের, বই নাই মাগার। বন্ধুরা আমার, খেয়াল করুন, সে আবু লাহাব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন কঠিন রোগ আমার আল্লাহ পাক তাকে দিয়েছেন, যে রোগের কোনো ঔষধ আমার আল্লাহ দুনিয়ায় দেয় না, ঠিক কিনা? প্লেগ হয়েছে, প্লেগ। এমন কঠিন রোগ, প্লেগ হয়েছে, প্লেগ। সন্তানগুলোকে কাছে রাখে, কাছে আসে না। বিবি স্ত্রীর কাছে পানি চায়, পানি পায় না। পানি না পেয়ে মরুর বুকে নিদারুণ যন্ত্রণায় ছটফট করে করে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় নিল, ঠিক কিনা? তার সন্তানেরা দেখলো, আপনজনেরা দেখলো, এই লাশটা যদি বেঁচে থাকে, দুনিয়ার উপরে থেকে যায়, মাটির উপরে থেকে যায়, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হাবশির গোলাম দিয়ে এরকম লাঠি দিয়ে গোতা মেরে মেরে, সাপ যেমন এমনি করে গোতা মেরে মেরে আমরা নেই, এইভাবে আবু লাহাবকে গুতিয়ে গুতিয়ে দূরে নিয়ে গেলেন। আর সেই লাশের উপরে নিজের সন্তানেরা, আপন সন্তানেরা, জন্মদাতা বাপের উপরে দূর থেকে পাথর মেরে মেরে আবু লাহাবকে তারপরে সেই পাথরের স্তূপের নিচে চাপা দিয়ে রেখেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বললেন, তোমরা শুনে রাখো, দিনের দায়ীদেরকে যারা কষ্ট দাও, কোরআনের ফেরিওয়ালাদেরকে যারা আঘাত করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ আইন, এই পথের যারা কাটা হয়ে গিয়েছো, আবু লাহাব যেমন রক্ষা পায় নাই, আবু জাহেল যেমন রক্ষা পায় নাই, আল্লাহর কসম তোমাদেরকেও আল্লাহ ছেড়ে দেবে না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনা কি বুঝতেছেন? প্যান্ডেলেও হবে, অ্যাঙ্গেলেও হবে, বুঝেন, কিন্তু নাম কিন্তু নেওয়া যাবে না।
অবস্থা কিন্তু খারাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সে আবুল আহাবের এমন কঠিন অবস্থা হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবুল আহাবকে এইভাবে পাথরের স্তূপের নিচে চাপা দিয়ে রাখলো কারা? কারা? আবুল আহাব। তাফসিরে মাজহারির হাসিয়ায় লেখা হয়েছে, আবুল আহাব নবীজির উপর একটা পাথর মেরেছিল। নবীর উপর একটা পাথর মারার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন সে আবুল আহাবকে পাথরের উপরে চাপা দিয়ে রেখেছেন। নিজের আপনজনেরা, নিজের সন্তানেরা দূর থেকে পাথর মেরে মেরে পাথরের স্তূপের নিচে আবুল আহাবকে চাপা দিয়েছে, ঠিক কিনা? আজকে নবী নাই, নবীর উত্তর সারিদেরকে যারা আঘাত করবে, কোরআনের কর্মীদেরকে যারা আঘাত করবে, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের বিধান, এই বিধান কায়েম করা ফরজাই নেই, পথরে যারা কাটা হয়ে গিয়েছে। আবুল আহাব যেমন রক্ষা পায় নাই, আবু জেহেল যেমন রক্ষা পায় নাই, আল্লাহ বলেন তোমরাও তেমন রক্ষা পাবে না, ঠিক কিনা? এত নিষ্ঠুর ভাবে আবুল আহাব মারা গেল। আমার আল্লাহ পাক আবার আয়াত নাযিল করলেন, ও নবী ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়া হাজরুহুম হাজরান জামিলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা হলো পূর্ণাঙ্গ দ্বিতীয় রাত সূরা। এটা কি? কি খাবার আপনারা খাইয়েছেন? খালি গলা শুকিয়ে যাচ্ছে, ওয়াজ তো বের হচ্ছে না। বন্ধুরা আমার, খেয়াল করুন, আল্লাহ পাক নবীর উপর আবার আয়াত নাজিল করলেন, ও নবী তুমি ধৈর্য ধারণ করো। কি ধারণ করব? হে নবী তুমি ধৈর্য ধারণ করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইসলামের কথা যারা বলে এই গুণ তাদের থাকতেই হবে, ঠিক কিনা? এবং জানতেই হবে দিনের মিশন কোনোদিন মিষ্টি মুখ দিয়ে বাস্তবায়ন হয় না, ঠিক কিনা? এই ইসলামের রক্তরাঙা পথ, এই রক্তরাঙা পথের সিঁড়ি অতিক্রম করেই নবীরা শাহাদাতের পথ ধরে জান্নাতের পথে অগ্রসর হয়েছেন, ঠিক কিনা? ইসলামের পথে কোনোদিন কাটা বিছা ফুল বিছানো ছিল না। কাটা বিছানো এই পথ ধরে শহীদের তামান্না নিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পতাকাকে তুলে ধরতে পারবে, আল্লাহর বিজয় তাদের জন্য সুনিশ্চিত, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, ইসলামের পথের কাটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমার দায়িত্ব হলো আমি কি আমল নিয়ে কবরে যাচ্ছি, ঠিক কিনা? এদেশে ইসলাম বাস্তবায়নের জন্য আমার ভূমিকা কতটুকু ছিল, এটাই হলো আমার কাছে আল্লাহর প্রশ্ন, ঠিক কিনা? আমি সফল হলাম কি বিফল হলাম এটা আমার দেখার বিষয় নয়। আমি আমার দায়িত্ব পালন করে যাব, লোকে আমাকে যাই বলুক, ঠিক কিনা? ওইজা খতামাল জাহিলু, মূর্খরা পায় পাড়া দিয়ে তর্ক করতে আসবে। কেমন লাগে তোমার? নেতাদেরকে ফাঁসিয়ে দিবে, কত রকমের কটূক্তি করবে, আলেমদেরকে অপবাদ দিবে, কোরআনের কর্মীদেরকে আহত করবে। আল্লাহ বলেন মূর্খদের সাথে কোনো তর্ক করা যাবে। তোমার দায়িত্ব হলো লিইজহিরাহু আলাদ্দীনি কুল্লি, তাম দুনিয়ায় সকল কিছুর উপরে তুমি আল্লাহর কোরআনের পতাকাকে, ইসলামের পতাকাকে তুলে ধরবে। অর্ডার দিলেন কে? কাফেরদের পরোয়া নয়, মুশরিকদের পরোয়া নয়, বাতিলদের চক্রান্ত নয়। তোমার দায়িত্ব হলো আমি আল্লাহর দ্বীনের মিশন, ঠিক কিনা? তুমি পরোয়া করবা একমাত্র কার? কার? আরো জোরে বলুন কার? বন্ধুরা আমার, ভাইরা আমার, লোকে তোমাকে যাই বলুক এদেরকে বাদ দিয়ে তুমি তোমার মতো উত্তম ভাবে তুমি তোমার দায়িত্ব পালন করো। এদের কথা মাথায় নিয়ে তোমার মাথা গরম করার মোটেও দরকার নেই। এটা যদি হয় তাহলে দেশে মারামারি থাকে? কথা কন, দেশে মারামারি থাকে? আমরা ইসলাম বুঝি না, আমরা উস্কানিতে পাও দেই। আমরা উস্কানিতে পাও দেই বলে এই দেশের সহিংসতা, রক্তারক্তি, ইসলামের নামে বর্বরতা, সহিংসতা, দস্যিপানা, জঙ্গিপানা ইসলামে হারাম, ঠিক কিনা? ইসলাম হলো আস-সাবরু ওয়াস-সাবাহা, শান্তি এবং সহনশীলতার নাম, ঠিক কিনা? বন্ধুরা আমার, খেয়াল করুন,
আল্লাহর নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই ধৈর্যশীল মানুষটাকে ওরা কত কষ্ট দিল, গলার ভিতরে গামছা বেঁচাচ্ছে, ওই লোকটারে ওরা পাথর মারতেছে, এই লোকটার পিছে খুনাখুনি ঢেলে দিচ্ছে। দিনের পর দিন, রাতের পর রাত, কষ্টের পর কষ্ট দিল তারা, দুঃখের পর দুঃখ দিল তারা। 3টি বছর কারাগারে রেখে নির্যাতন করলো তারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, গাছের ছাল নাই, পাতা নাই, ছালকে পাতাকে নবীজি আমার জীবন যাপন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির পায়খানা বকরির লেদার মতো হওয়া শুরু করে দিল। 3টি বছর এই নবীকে ওরা জাহিলিয়াতের যুগে নাম দিয়েছিল আল আমিন, উপাধি দিয়েছিল আসদিক। নবী যখন এই দায়িত্ব পালন করলেন, ওই লোকেরা নবীজিকে কত কষ্ট দেওয়া শুরু করে দিল। 3টি বছর কারাগারে রেখে নির্যাতন করলো তারা, না খাই রাখলো তারা। 53 বছর বয়সে দেশ ছাড়া করলো তারা। সাহাবীদের রক্তের পর রক্ত নিল তারা, জীবনের পর জীবন দিল তারা। আল্লাহ পাক বললেন, ও নবী, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। ও নবী, আল্লাহর অনুমতি ছাড়া কিন্তু বিপদ আসে না। কার কথা? যে আল্লাহর যত বেশি প্রিয়, আমার আল্লাহ তারা তত কঠিন বিপদে ফেলে দিবে, ঠিক কিনা? ফেলে দিয়ে পরীক্ষা করবে কোনটা হক কোনটা বাতিল, কোনটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মহর কারিগর। এই জন্য আল্লাহ বললেন, অবশ্যই আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় ভয়, ওয়াল জুই ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। আল্লাহ পাক বললেন, অবশ্যই আমি পরীক্ষা করব। যে আমার যত বেশি প্রিয়, আমি আল্লাহ তারে তত বেশি কঠিন বিপদে ফেলে দিব। বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব। ভয় ভয়ে তোমার 3.5 হাত বডিটা জাপড়ে ধরবে। বাড়িতে তুমি থাকতে পারবে না, হাট বাজারে তুমি যেতে পারবে না, রাস্তাঘাটে তুমি চলতে পারবে না। এই বুঝি ধরলো, এই বুঝি মারলো, এই বুঝি নিয়ে গেল, এই বুঝি হারিয়ে গেলাম। এই ভয় হবে শুধু খালি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের কর্মী হওয়ার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার কারণে। আল্লাহ বললেন, এইভাবে আমি আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদের জীবনটাকে সাজিয়ে দিব, ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, ওয়াল জু, ক্ষুধার জ্বালা তোমাকে পেয়ে বসবে। আগে তুমি 10 ধরনের তরকারি দিয়ে ভাত খেয়েছো, ইসলামের কথা বলার কারণে তোমার 1 ধরনের তরকারিও কপালে জুটবে না। কয়দিন তুমি মেয়ের বাড়িতে খাওয়া। দ্বীনের কর্মী হওয়ার কারণে, কোরআনের কর্মী হওয়ার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা মেহনত করবে, কয়দিন তুমি বাড়িতে তুমি খাইতে পারবা না, কয়দিন তুমি মেয়ের বাড়িতে খাওয়া তা তোমার জানা নাই। আগে তুমি 10 ধরনের তরকারি দিয়ে ভাত খেয়েছো, ইসলামের কথা বলার কারণে 1 ধরনের তরকারিও তোমার কপালে জুটবে না। আল্লাহ বললেন, এইভাবে আমি আল্লাহ রাব্বুল আমিন 1 নম্বরে ঈমানদারদের জীবনটাকে পরীক্ষা করে সাজিয়ে নেব। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা প্রত্যেক দিন খাবারের টেবিলে গিয়ে কাঁদতেন,
সাহাবী আরজ করলেন, আম্মা জান, ওগো আম্মা, আমাদের মা, আপনি কেন প্রত্যেক দিন খাবারের টেবিলে এসে কান্না করেন? আল্লাহ নবীর স্ত্রী উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া আমার নবীর সাহাবীরা রে, তোমরা কি জানো না আমার নবীর সঙ্গে যতদিন আমি সংসার করেছি, আমার নবীজি কোনোদিন 2 বেলা পেট ভরে খাবার খান নাই। সুবহানাল্লাহ। দিনের পর দিন, রাতের পর রাত আমাদের চুলায় আগুন জ্বলতো না। দুটো কালো জিনিস আমাদের প্রিয় ছিল, একটা ছিল খেজুর আর একটা ছিল পানি। এই দুটি কালো জিনিস খেয়ে খেয়ে আমরা দুনিয়ার জীবন কাল কাটিয়ে দিচ্ছি। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল জু, ক্ষুধার জ্বালা দিয়ে তোমাকে পরীক্ষা করবে। তোমার তরু তরকারি শেষ, তোমার দানের ক্ষেত পড়ে আছে, পুকুরের মাছ শেষ, তোমার ব্যবসা শেষ, তোমার চাকরি শেষ, তোমার দোকান তালামালা, তুমি তো লাল দালানে কোথায়? কথা বুঝতেছেন? তুমি তো লাল দালানে। এরপরে তোমাকে রিমান্ডে নিয়ে যাওয়া হবে, তোমার চোখগুলো উপড়ে ফেলা হবে, তোমার নখগুলো উপড়ে ফেলা হবে, শরীরের চামড়া কুটি কুটি করে কেটে নেওয়া হবে, অন্ধকারে তোমাকে কষ্টের পর কষ্ট দেওয়া হবে, জ্বালার পর জ্বালা দেওয়া হবে। এগুলো হবে শুধু ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কর্মী হওয়ার জন্য, ঠিক কিনা? এরপরে তোমাকে রিমান্ডে নিয়ে যাওয়া হবে, অন্ধকারে রাইফেল দিয়ে তোমাকে গুলি করে শেষ করে দেওয়া হবে, ফাঁসির মঞ্চ তোমাকে ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 1 নাম্বার ইমানদারের জীবনটাকে আমি আল্লাহ এইভাবে সাজিয়ে দেব। সুবহানাল্লাহ। শত কষ্টের পরেও যারা বলে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত কষ্টের পরেও যারা বলবে, ও আল্লাহ আমরা তো তোমার জন্যই, ঠিক কিনা? মরণ তো মানুষের জ্বরে বুকেও হয়, সাপে কেটেও হয়, টাকের নিচে পড়েও হয়। সেই মরণ হলো সবচেয়ে সুখের মরণ, যেই মরণ ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কর্মী হওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, ইসলামের জন্য লড়াই করতে গিয়ে যারা মরে যাবে, তারা মরে গেছে, এই জাতীয় কোনো শব্দ যেন তোমাদের মুখ দিয়ে উচ্চারণ না হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এগুলোকে যারা বরণ করে নেয়, শত কষ্টের ভিতরেও যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ও নবী, আপনি ওই ধৈর্যশালীদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার সুখে দুঃখে সব সময় বিপদে আপদে নাম নিবে কার? আরো জোরে বলুন, কার? ইব্রাহিম আলাইহিস সালাম নাম নিয়েছে কার? ইব্রাহিম আলাইহিস সালাম নাম নিয়েছে কার? আগুনে ফেলতেছে, তারপরেও কার নাম? আরো জোরে বলুন, কার নাম? জিবরিল আমিন এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 600 পাখা, একটা বার খালি অনুমতি দিন, একটা দিয়ে যদি বাতাস দেই, নমরুদের অগ্নিকুণ্ডে কোথায় যাবে? বন্ধুরা আমার, খেয়াল করুন, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, তুমি কি এসেছো না আল্লাহ তোমাকে পাঠিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতবার আপনার কাছে ওহী নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতবার আপনার কাছে ওহী নিয়ে আসলাম। আজকে আপনার বিপদের দিনে আর বসে থাকতে পারলাম না, এই জন্য আল্লাহর অনুমতি ছাড়াই আপনার কাছে চলে এসেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরাইল, তুমি চলে যাও,
তুমি চলে যাও, আমি ওই কানা আল্লাহর ইবাদত করি না, আমি ওই কানা খোদার বন্দেগী করি না। যেই কানা আল্লাহ আমাকে বিপদে ফেলে রেখে বসে বসে তামাশা দেখবে, আমিও দেখতে চাই। আমার আল্লাহর পাওয়ার বেশি না, নমরুদের আগুনের ক্ষমতা বেশি। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমার আল্লাহ কোরআনে একটা দোয়া শিখিয়ে দিলেন, ওমা লানা আল্লাহ নাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না আলা মা আযাইতুমুনা وعلى الله فليتوكل المتوكلون জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের স্লোগান ইসলামী আন্দোলনের স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান, মক্কা বিজয়ের স্লোগান, বাতিলদের প্রতিহত করার স্লোগান, আমার নবীর স্লোগান, ইসলামের স্লোগান। ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কায়েম হোক। বন্ধুরা আমার খেয়াল করুন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওমা লানা আল্লা নাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কেন আমি আল্লাহর কাছে নত হব না? কেন আমি ধৈর্য ধারণ করব না? ওই আল্লাহ তো আমার হেদায়েত দিয়েছেন বলেই তো আমি আজকে মুসলমান, হেদায়েত দিয়েছেন বলেই তো আমি আজকে জান্নাতের যাত্রী। ওরা যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয়, তারপর আমি ওদের কাছে নত হব না। ইমানদার বর্ষাকারী কখনো আল্লাহ ছাড়া কারো উপর বর্ষা করে না। ঠিক কি না? সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচালেন কে? আমার আল্লাহ। এত পরীক্ষা নিলেন। ইব্রাহিম মানে আল্লাহর খলিল। ইব্রাহিম মানে কি? ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। যে আল্লাহর যত বেশি প্রিয়, আমার আল্লাহ তারে তত বেশি কঠিন বিপদে ফেলে পরীক্ষা করেন। ঠিক কিনা? পরীক্ষা করে দেখতে চান কোনটা হক কোনটা বাতিল। সবাই দিনের কথা বলে, সবাই কোরআনের কথা বলে, সবাই ইসলামের কথা বলে, সবার উপর আল্লাহ বিপদ দেন না। ঠিক কিনা? যে আল্লাহর যত বেশি প্রিয়, আমার আল্লাহ তারে তত বেশি কঠিন বিপদে ফেলে পরীক্ষা করেন। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। খলিল শব্দের অর্থ হলো যে আল্লাহকে খুশি করার জন্য জীবনের প্রত্যেকটা মুহূর্তে কাজ করে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি দেশ ছাড়ো। আল্লাহ বলেছেন, সাথে সাথে পোটলা পাটলে নিয়ে রওনা দিয়েছেন। সদ্যি সাধবী পরিচিত মা দুধের শিশুকে কোলে নিয়ে অপেক্ষমান। বউ বলে, কই যাও? একবার দুইবার তিনবার মন মলিন, কোনো কথা নাই। আমার আল্লাহ পরীক্ষা করে দেখতে চান ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর বিধানের বেশি দাম বেশি না বউ বাচ্চার মায়া বেশি। ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা করে দেখতে চান আল্লাহর অর্ডারের দাম বেশি না বউ বাচ্চার মায়া বেশি। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে রওনা দিলেন। স্ত্রীর সাথে সাথে রওনা দিলেন, পিছে পিছে রওনা দিলেন। কোথায় যাবে? সদ্যি সাধবী পরিচিত মা দুধের শিশুকে কোলে নিয়ে অপেক্ষমান। স্বামী রওনা দিয়েছেন, কোথায় যাবে কোনো দিক দিশা নেই, কেউ বলতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, উশর উপত্যকায় রেখে যখন চলে আসতেছেন, এমন সময় হাজরা আলাইহিস সালাম বললেন, স্ত্রী বললেন, তুমি কই যাও? এটা কি তোমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না তোমার নিজের?
এমন সময় ইব্রাহিম আল্লাহর বান্দার মুখের ভিতরে কোনো কথা ছিল না, শুধু মাথাটা এইভাবে নাড়িয়ে বললেন, হ্যাঁ আমার আল্লাহর সিদ্ধান্ত, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বউ বাচ্চাকে রেখে চলে আসলেন, আর পাহাড়ের পিছনে গিয়ে দুটো হাত আল্লাহর কাছে বাড়ায় দিলেন। ও আল্লাহ, এই ঊষর উপত্যকায় প্রচন্ড গরমের ভিতরে তোমার বান্দা বান্দিরে রেখে গেলাম, তুমি তাদের উত্তম ফলাফল আর আহারের ব্যবস্থা করে দিও। আল্লাহ পাকের বিধান আমি পালন করলাম, সুবহানাল্লাহ। বুকের দুধ শেষ, খাবার ফুরিয়ে গেছে, শিশু বাচ্চা ইসমাইল পানির জন্য কান্না শুরু করে দিয়েছে। আপনারা জানেন আল্লাহর বান্দি পানির জন্য একবার সাফায় দৌড়ায়, আবার মারওয়ায় দৌড়ায়, একবার এইবারে আবার ওইবারে। এই দৌড়াদৌড়ি আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে যাবে, যত তাওয়াফকারী তাওয়াফ করতে যাবে, আমরা আল্লাহ রাব্বুল আমিন এই দৌড়াদৌড়িকে ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর সন্তানের পায়ের নিচ থেকে এমন ঝর্ণা দ্বারা পানি তিনি ব্যবহার করে বের করে দিয়েছেন। তামাম দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধ পানি, মিনারেল ওয়াটার, ঠিক কিনা? এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি ভরসার রেজাল্ট। এটা কি কথা কি বুঝতেছেন? এটা হলো আল্লাহর উপর ভরসার রেজাল্ট। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার প্রিয় জিনিস তুমি কুরবানি করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনারা জানেন প্রিয় জিনিস কুরবানি করলেন। স্বপ্নে আবার বলেন, ইব্রাহিম তোমার প্রিয় জিনিস তুমি কুরবানি করো। খুঁজে পাই না, না না না, ও আল্লাহ প্রিয় জিনিস কি খুঁজে পাই না? নবীগণের স্বপ্ন হলো ওহি, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, ও আল্লাহ বুঝতে পেরেছি, বুড়াকালে একটা সন্তান দিয়েছ, যার জন্য আমার মন কাঁদে। তুমি আমাকে পরীক্ষা করে দেখতে চাও, এই সন্তানের প্রতি আমার ভালোবাসা বেশি না তোমার বিধানের প্রতি আমার অর্ডার, তোমার বিধানের প্রতি আমার, তোমার অর্ডারের প্রতি আমার দাম বেশি, ঠিক কিনা? ও আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করতে চাও, সন্তানের প্রতি আমার মায়া বেশি না তোমার অর্ডারের প্রতি দাম বেশি। ও আল্লাহ, না 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 না, তোমার পরীক্ষায় আমাকে হারাতে পারবা না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন, চলে গেলেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার নামে চালিয়ে দিলাম। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার নামে চালিয়ে দিলাম। আল্লাহ বলেন, বাস ইব্রাহিম বাস, তোমার এই কুরবানিকে আমি আল্লাহ কবুল করে নিলাম। এই পৃথিবী যতদিন থাকবে আমি আল্লাহর জন্য, তোমার এই কুরবানি আমি আল্লাহর জন্য। আমি আল্লাহর গোলামি কেমনে করতে হয় এই জন্য। এই পৃথিবী যতদিন থাকবে তোমার এই কুরবানি দেখে মানুষ শিখবে আমি আল্লাহর জন্য। তাইদের এই কাজ করতে গিয়ে কত কুরবানি করতে হয়, কত ত্যাগ স্বীকার করতে হয়। এই জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত সম্পদশালী মানুষ আসবে, যত বিত্তশালী মানুষ আসবে, আমি আল্লাহ রাব্বুল আমিন কুরবানির এই ধারাটাকে ফরজ করে দিয়েছি, সুবহানাল্লাহ। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি বর্ষার রেজাল্ট, ঠিক কিনা? শেষ করে দিই। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।